আমরা সব উড়ে আছে একা একা। না ওই মুন্নারই কথা বলছি, ওর সাথে কি গল্প তুমি করে বাকি যেগুলা তো আমরা কালকে 6টার দিকে খাদ্য পানি দিয়ে মুরগি উঠায় দিয়ে চলে গেছি খাইতে। খাওয়া দাওয়া করে আসছে আমরা 10টার দিক সবাই মিলে দেখছি, দেখে চেক করলাম মুরগি সব ঠিকঠাকই আছে। তো রাত 1টার দিক আবার উঠছে, একবার উঠে সব চেক করলাম, চেক করে খেলা দিলাম, উঠলো, মুরগি একদম সুস্থ হয়ে আছে, খাওয়া দাওয়া সব ঠিক মতো করছে। খাদ্য দিয়ে আমরা রাতের বেলা কী করছি, ঘুমাই গেছি। তো সকালে উঠে দেখছি মুরগির চারে সাইডে সিটে পড়ে আছে, মারা গেছে। তো দেখছি সাইডে পর্দাগুলো সব তুলানো আছে। তো তারপর তোমার পরের মাধ্যমে দেখলাম পরে পানিতে দেখেছি বিষাক্ত জিনিস মিশাল করা আছে, পানির কালারটা কালো কালার হয়ে গেছে। তো তারপর সকাল থেকে তো মারাই যাচ্ছে, এখনও কিছু মুরগি অসুস্থ আছে। মুরগি তোমার আছে এখানে 1200 মুরগি, তার মধ্যে 500-600 মুরগি মারাই গেছে, আহত 300-400 মুরগি এখন আছে। ওগুলো কি মারা যাচ্ছে? আমি প্রতিদিনের মতো মুরগি আসলাম, সন্ধ্যার সময় মুরগি দেখলাম, ছেলে পেলে খাদ্য পানি সব দেওয়া হয়ে গেছে। আমি মুরগিগুলো একটু খেদায় দেখলাম যে হ্যাঁ মুরগি সব ভালো আছে, সুস্থ মুরগি। আমি দেখে ঠিক আনুমানিক রাত 12টার দিকে আমি এখান থেকে চলে যাই। এবার সকালবেলা আমার ছেলে ফোন করে করছে যে মামা মেলাগুলো মুরগি মারা গেছে, একটু আসেন তো। আমি বলি তোমরা কেউ ঘরের মধ্যে ঢুকো না, আগে আমি আসি তারপরে। এবার আসে দেখতেছি চারি সাইডে পর্দাগুলো আলোক করান, মানে যেখানে শীতের সময় পর্দা তো আমরা নামিয়ে দিয়ে যাই, আমরা রোদ না উঠলে পর্দা মানে উঠাই না, সেখানে দেখতেছি চারি সাইডের পর্দা উঠানো এবং ভিতরে একটা মানে বিষক্রিয়ার মতো একটা গ্যাস হয়ে আছে। হ্যাঁ, পটগুলা সঙ্গে দেখছি পটের মধ্যেও কেমন একটা গ্যাস, মানে গন্ধ, মানে থাইডিন স্প্রে করলে যেমন একটা গ্যাস হয় ঠিক ওরকম গ্যাস। তারপরে সন্দেহ হলো, আমরা এখানে প্রাণী সম্পদ প্রধান কর্মকর্তাকে ফোন দিলাম, উনি আসলো, আসে কোনো ভাইরাল ইনফেকশনও পাননি এবং উনি কোনো রোগও পাননি। কোথায় না মুরগি তো সুস্থ মুরগি, উনিও করছে যে এটা ল্যাব টেস্ট না করা পর্যন্ত আসলে শিওর হওয়া যাচ্ছে না। তারপরে উনি একটা আইডিয়া করলো, সেটা হচ্ছে আপনার উনিও বলতেছে যে মোটামুটি কোনো এক কথায় বিষক্রিয়া কিছু স্প্রের কারণে হয়তো বা মারা গেছে, বা কেউ বাহির থেকে কিছু দিতে পারে, এরকম একটা আশঙ্কা উনি করছে। শুধু পোলট্রির ক্ষেত্রে না, এখানে গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, কোনো কিছু টেস্ট করার মতো কোনো মানে জরুরি কোনো ব্যবস্থাই নাই। এই জন্য সরকারের কাছে আমাদের দাবি যে অন্তত একটা জেলাতে হলেও একটা করে যেন একটা ল্যাব স্থাপন করা হয়, অন্তত খামারিদের জন্য।